যে আমাদের এই কোর্সটার নাম হচ্ছে টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন। হ্যাঁ? তো টেস্টিং এবং ইভ্যালুয়েশন কথাটা বোঝার আগে ১ম এ আমরা ইভ্যালুয়েশন কথাটার অর্থ বোঝার চেষ্টা করি। তো এখানে বলতেছে দ্য কনসেপ্ট অফ ইভ্যালুয়েশন ইজ অল ইনক্লুসিভ অ্যান্ড ইট ইজ দ্য ওয়াইডেস্ট বেসিস অফ কালেক্টিং ইনফরমেশন ইন এডুকেশন। তার মানে হচ্ছে যে ইভ্যালুয়েশন কথা বলছে হচ্ছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম, আমাদের যে মানে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বিষয়গুলো পড়ে, এই সবগুলো নিয়ে সবগুলোকে মেজার করার জন্য এই ইভ্যালুয়েশন টার্মটা ব্যবহৃত হচ্ছে। তো এর মধ্যে কোন জিনিসগুলো অবজার্ভ এবং এনালাইসিস করা হয়? এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, টিচার, ইন্সট্রাক্টর, স্টুডেন্ট, কারিকুলাম, ম্যাটেরিয়াল, মানে টেকনোলজি, অ্যাসেসমেন্ট সিস্টেম এই সবগুলো কথাবার্তাই থাকবে। আচ্ছা, অ্যাসেসমেন্ট এবং টেস্টিং সম্পর্কে আমরা জানবো। এখন আপাতত জেনে রাখি যে এই যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ওভারঅল একটা এডুকেশন সিস্টেমের যতগুলো জিনিসপত্র এনালাইসিস করা হয় এবং অবজার্ভ করা হয়, সেইগুলো কথাবার্তাই হচ্ছে সেগুলোর যে সামগ্রিক মূল্যায়ন সেটাকে আমরা বলছি হচ্ছে ইভ্যালুয়েশন। অল্টারনেটিভ ফর্ম অফ অ্যাসেসমেন্ট এই কথাটা আমি বলার চেষ্টা করি। ঠিক আছে? তো অল্টারনেটিভ ফর্ম। তো ধরো যে আ আমরা আমাদের যে পেন অ্যান্ড পেপারে যে কলম দিয়ে ইয়ে করা হয়, ধরো সাপোজ কথার কথা হচ্ছে যে আমার হচ্ছে হলো রিডিং এবং স্পিকিং একটা কোর্সের নাম হচ্ছে রিডিং এবং স্পিকিং। এখন রিডিং এবং স্পিকিং কোর্সে আমার পরীক্ষা মানে যখন ফাইনাল পরীক্ষা হবে তখন কিন্তু আমার দেখা উচিত যে আমি কত ভালো রিডিং করতে পারি এবং আমার টেস্ট করা উচিত যে আমি কত ভালো স্পিকিং করতে পারি। রিডিং কোর্সে আমি কত ভালো পড়তে পারি, স্পিকিং কোর্সে আমি কত ভালো বলতে পারি সেগুলার টেস্ট না করে পেন অ্যান্ড পেপারে এক্সামটা হচ্ছে। তো এই ট্রেডিশনাল সিস্টেমে আমার কিন্তু অ্যাকচুয়াল মূল্যায়নটা হচ্ছে না যে আসলে আমি লিখতে পারি কিনা, আসলে আমি পড়তে পারি কিনা, আসলে আমি শুনতে পারি কিনা, মানে প্রপারলি শুনে বুঝতে পারি কিনা, এর টেস্টটা হচ্ছে না। এই যে পেন অ্যান্ড পেপারে নেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল টেস্ট। বুঝতে পারছো? তো ট্রেডিশনাল টেস্ট এবং মানে ট্রেডিশনাল টাইপ অফ অ্যাসেসমেন্ট। আর হচ্ছে যে অল্টারনেটিভ ফর্ম অফ অ্যাসেসমেন্ট হচ্ছে যেখানে হচ্ছে যে একটু অল্টারনেটিভ ওয়েতে নেওয়া হয়। যে একটু মানে অন্যরকম ওয়েতে নেওয়া হয়। যেমন দেখা যাচ্ছে যে আমাদের যে স্পিকিং কোর্সে আমি কতটা বলতে পারি এটা যদি ফাইনাল পরীক্ষায় টেস্ট নেওয়া হয় তাহলে ওটা হবে অল্টারনেটিভ ফর্ম অফ অ্যাসেসমেন্ট বা অল্টারনেটিভ ফর্ম অফ টেস্ট। তারপরে আসতেছে হচ্ছে অ্যাসেসমেন্ট। আমরা ১ম এ বুঝছি হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কি করে? সামগ্রিক যে বিচার বিশ্লেষণ একটা শিক্ষা ব্যবস্থার যতগুলা সামগ্রিক যে জিনিসপত্র আছে সেগুলা নিয়ে এনালাইসিস করে। তারপরে আসতেছে হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কি? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। শেষের এই যে লাইনে ৩ নাম্বার পয়েন্টে বলা আছে। অ্যাসেসমেন্ট is an umbrella term of all types of measure used to evaluate student progress। তার মানে হচ্ছে এই অ্যাসেসমেন্টটা হচ্ছে হলো একটা আমব্রেলা টার্মের মতো, একটা উপরে ছাতার মতো। যার আন্ডারে হচ্ছে একটা স্টুডেন্টের সামগ্রিক যে প্রোগ্রেস সেটাকে ইভ্যালুয়েট করা হয়। ঠিক আছে? এটাকে বলতেছি আমরা অ্যাসেসমেন্ট। ঠিক আছে? আচ্ছা, ২য় নম্বর পয়েন্টে বলতেছে হচ্ছে অ্যাসেসমেন্ট রিফার্স টু এ ভ্যারাইটি অফ ওয়ে অফ কালেক্টিং ইনফরমেশন অর লার্নার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি অর অ্যাচিভমেন্ট। অর্থাৎ দেখা গেল একটা কোর্স শেষে আমি যতখানি শিখলাম, যতখানি আমার ধরো একটা আমি হচ্ছে স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কোর্স করলাম। করার পরে আমি সেই কোর্সটা করার পর কতখানি অ্যাচিভ করলাম, কতখানি ফ্লুয়েন্টলি আমি ইংলিশে কথা বলতে পারছি অথবা কতখানি আমার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বিল্ড আপ হইছে, এটার যে পরীক্ষা এটাকে বলতেছি আমরা অ্যাসেসমেন্ট। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে টেস্টিং। এখন টেস্টিং বিষয়টা হচ্ছে যে অ্যাসেসমেন্ট, টেস্টিং, ইভ্যালুয়েশন এরা কাছাকাছি, খুবই কাছাকাছি জিনিসপত্র। ঠিক আছে? তো অ্যাসেসমেন্ট জিনিসটা কি? যে ইউজিং টেস্ট উই অ্যাসেস। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা যে টেস্ট গুলা নেই, আমরা যে পরীক্ষাগুলা নেই, এই পরীক্ষার জন্য আমরা পরীক্ষা করে কি করি? আমাদের মূল্যায়ন করি না? তো এই মূল্যায়নগুলা করা হয় যখন এইটা হচ্ছে যে এটাকে কনসিডার করা হয়। এই যে ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে, ইট ক্যান বি কনসিডার অ্যাজ সাব ক্যাটেগরি অফ অ্যাসেসমেন্ট। তার মানে হচ্ছে অ্যাসেসমেন্টেরই একটা সাব ক্যাটেগরি। আর এটাকে যদি ক্যাটেগরাইজ করি তাহলে এটার একটা অংশ হচ্ছে হলো অ্যাসেসমেন্টের একটা অংশ হচ্ছে হলো এই টেস্টিং। উদাহরণ দেওয়া হচ্ছে এমসিকিউ, ট্রু ফলস এগুলাকে টেস্টিং এর উদাহরণ বলছে। আচ্ছা। এখন এই পুরো কথাবার্তাগুলা দিয়ে ক্লাসটাকে যদি একটু সামারাইজ করি তাহলে হচ্ছে ১ম এ আসি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন হচ্ছে যে পুরো একটা শিক্ষা ব্যবস্থার সামগ্রিক এনালাইসিস। তার মধ্যে টেকনোলজি, তার মধ্যে একজন স্টুডেন্টের অ্যাসেসমেন্ট, টিচিং, লার্নিং প্র্যাকটিস তার থেকে শুরু করে সামগ্রিক এই জিনিসটাকে বলতেছি আমরা ইভ্যালুয়েশন। টেস্টিং হচ্ছে কি? টেস্টিং হচ্ছে হলো একটা সাব ক্যাটেগরি, অ্যাসেসমেন্টের সাব ক্যাটেগরি। টেস্টিং মানেও মূল্যায়ন, অ্যাসেসমেন্ট মানেও মূল্যায়ন। এই অ্যাসেসমেন্ট হচ্ছে হলো একটা আমব্রেলা টার্ম যার আন্ডারে এই টেস্টিংটাও পড়ে।